প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের এই বর্তনী থেকে মান বের করে সরলীকরণ শেখাবো। অর্থাৎ আমার এই চ্যানেলে আমি যখন সরল শিখিয়েছিলাম তোমাদের, ওই সরলের ওই ভিডিওতে একজন কমেন্ট করেছিল, স্যার আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করতে পারি, কিন্তু বর্তনী থেকে মান বের করে সরল করতে পারি না। তো এই ধরনের একটা ভিডিও দিয়ে, তো আমি তার কমেন্টের রিপ্লাই অনুযায়ী আজকের ভিডিওতে বর্তনী থেকে মান বের করে সরলীকরণ তোমাদেরকে শেখাবো। তোমরা এই ভিডিও যদি সম্পূর্ণ দেখো তাহলে দুটা জিনিস শিখতে পারবে। একটি হচ্ছে সরলীকরণ করা শিখতে পারবে, আরেকটি হচ্ছে বর্তনী থেকে কিভাবে মান বের করে। আমি খুবই সহজ করে তোমাদেরকে বোঝাবো। আমার বিশ্বাস যদি তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো তাহলে যে কোনো বর্তনী থেকে, মানে যে কোনো লজিক চিত্র থেকে সহজেই তুমি মান বের করতে পারবে, এবং কিভাবে সরলীকরণ করা হয় বা করার সহজ কৌশলটা কি সেই পদ্ধতিটাও কিন্তু তুমি জানতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো দেখো, আমি এখন এই বর্তনী থেকে মান বের করে সরলীকরণ করব। এই প্রশ্নটি একটা বোর্ডের প্রশ্ন, চিলেট বোর্ড 2017 সালে আসছিল। তো সেই গ নাম্বারের উত্তরটা আর কি জাস্ট আমি করে দিচ্ছি, যে বর্তনী থেকে কীভাবে মান বের করে সরল করে। তো প্রথমে আমরা মান বের করব। একটা জিনিস লক্ষ্য করো, তোমরা যারা মান বের করতে পারো না বা মান বের করতে সমস্যা হয় তোমাদের, প্রথমেই তোমরা যে কাজটা করো, যে ভুলটা করো, সেটি হচ্ছে এইখানে হবে এই চিন্তাটা করো। তো কখনোই কিন্তু বর্তনী থেকে মান বের করার ক্ষেত্রে এই লাস্টে কী হবে এই চিন্তা করা যাবে না। যেই চিন্তাটা করবে সে কিন্তু কখনোই পারবে না। তোমাকে প্রথম টার্গেট করতে হবে এই গেটের সমান কী হবে। যেমন এটা এ থেকে আসছে, তাহলে এখানে এ নট হবে, এইটা তোমাকে আগে বের করতে হবে। ওয়াই সমান কত হবে এটা যদি তুমি প্রথমে চিন্তা করো তাহলে কখনোই পারবে না। ওয়াই সমান কত হবে অটোমেটিকলি একটা সময় বেরোয় যাবে, কিন্তু ধারাবাহিকভাবে। আচ্ছা, এরপর আমরা এবার এই গেটের মানটা পেয়ে যাব। এখানে দেখতেছি এ নট প্রবেশ করছে, বি প্রবেশ করছে, তাহলে ন্যান্ড গেটের কাজ কি গুণ করে হোল নট, তাহলে পাবো কি এ নট বি হোল নট, ন্যান্ডের জন্য হোল নট, অর্থাৎ গুণ করে হোল নট। এখনও কিন্তু আমরা ওয়াই সমান কত হবে সেটা বের করতে পারবো না, কারণ এই গেটগুলো মান না বের করে কখনোই এটা সম্ভব না। তো দেখো, এই গেটের মানটাও কিন্তু সম্ভব না এটা বের না করে, অর্থাৎ আগেরটা আগে বের করতে হবে। তো এটা বি থেকে আসছে, আমরা পাবো কি বি নট। এখন এই গেটের সামনে কি হবে, এটা হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেট চেনার উপায় কি, ডি আকৃতি, সামনে নট চিহ্ন। ন্যান্ড গেটের কাজ হলো গুণ করে হোল নট। তো এই গেটটার ভিতরে প্রবেশ করছে এ নট না, শুধু এ, আর কি বি নট, তাহলে কি পাবো এ বি নট হোল নট। এখন কিন্তু আমরা ওয়াই সমান কত হবে সেটা কিন্তু বের করতে পারবো। এটা দেখতেছি অর গেট। অর গেট চেনার উপায় হচ্ছে কি একটু বাঁকা, অর্থাৎ চাঁদা আকৃতি। অর গেটের কাজ হচ্ছে যোগ করা, অর্থাৎ এই অর গেটের ভিতর দিয়ে যা প্রবেশ করবে সেই মানগুলো যোগ হবে। তো আমরা দেখতেছি এ নট বি হোল নট এবং এ বি নট হোল নট প্রবেশ করছে। তো এই দুইটা সমীকরণ আমরা এখন যোগ করব। এ নট বি হোল নট প্লাস এ বি নট হোল নট, আমরা ওয়াইয়ের মান বের করতে পারলাম। তো অনেক সময় দেখা যাচ্ছে যে প্রশ্নতে শুধু মান বের করতে বলে, তো জাস্ট এরকম মান বের করতে পারলেই তুমি কিন্তু 3 এ 3 পাবে। কিন্তু এই প্রশ্নটিতে শুধু মান বের করতে বলে নাই, সরলীকরণ করতে বলছে। তো দেখা যাচ্ছে তুমি সরল করতে পারতে, কিন্তু এই মান বের করতে পারতে না, তাহলে কিন্তু তাও কিন্তু তুমি প্রশ্ন উত্তর করতে পারবে না, কারণ অবশ্যই মান না বের করে তুমি সরল করবে কিভাবে, তাই না? তো এখন আমি তোমাদেরকে সরলীকরণ শেখাবো। এই প্রশ্নটি চিলেট বোর্ড 2017 সালে আসছিল, সেই প্রশ্নটির সৃজনশীলের গটা আমি করাই দিচ্ছি। আজকের ভিডিওতে সম্পূর্ণ সৃজনশীল করাবো না, জাস্ট এই মান বের করে সরলীকরণ করে কিভাবে সেটা দেখাচ্ছি। ধরো মান বের করলাম, এখন আমরা সরল করবো, অর্থাৎ ওয়াই সমান সমান কি পেয়েছি সেটা লিখব, এ নট বি হোল নট প্লাস এ বি নট হোল নট। এখন এটাকে আমরা সরল করব। এটাকে সরল করতে গেলে আমাদের যেই সূত্রটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ডি মর্গানের উপপাদ্য। কারণ আমরা জানি ডি মর্গানের দুইটি উপপাদ্য, একটা হচ্ছে কি এ প্লাস বি হোল নট ভাঙলে যোগের জায়গায় হোল নট ভাঙলে গুণ হয়, অর্থাৎ এ নট ইন্টু বি নট। আর একটা হচ্ছে এ বি হোল নট, এখানে হোল নট ভাঙলে হবে এ নট প্লাস বি নট, অর্থাৎ হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন, যোগের জায়গায় গুণ, গুণের জায়গায় যোগ। এখন আমরা এই সূত্র দুটার কৌশল অবলম্বন করবো, অর্থাৎ ডি মর্গানের নিয়ম। এখানে আমরা দেখতেছি গুণ আছে, এ নট বি গুণ। তো উপর থেকে যখন হোল নট ভাঙবো তাহলে গুণের জায়গায় হোল নট ভাঙলে কি হয়, যোগ হবে। তাহলে এটাকে যদি ভাঙি তাহলে কি হয়, দেখো এর উপরে তো অলরেডি একটা ছিল, ভাঙার কারণে আর একটা এসে দাঁড়ালো, আর ভাঙলে গুণের জায়গায় কি হলো, যোগ হলো। বির উপর একটা দাঁড়ালো, প্লাসের জায়গায় প্লাস। আবার যদি এটাকে আমরা ভাঙি তাহলে এখানে গুণ আছে, তাহলে ভাঙলে কি হবে, এ নট একটা এসে দাঁড়াবে, ভাঙার কারণে যোগ হবে, আর বির উপরে অলরেডি একটা ছিল আর একটা এসে দাঁড়ালো। তো এটা হলো আমরা হোল নট ভাঙলাম। এখন আমরা দেখতেছি যে এর উপরে দুইটা আছে, বির উপরে দুইটা আছে, তো এটা হচ্ছে সহায়ক উপপাদ্যের নিয়ম অনুযায়ী। সহায়ক উপপাদ্যের নিয়ম হচ্ছে কি দুইটা মানে একটা অন, অর্থাৎ কোনো সংখ্যার উপর যদি দুইটা হোল নট থাকে তাহলে একটাও লেখা লাগবে না। তো এখানে আমরা পরের লাইনে কি পেয়ে যাচ্ছি, পরের লাইনে পাচ্ছি এ প্লাস বি নট প্লাস
এ নট এ নট প্লাস বি। এখন এই যে আমরা মান বের করলাম, এখন আমরা কি করতে পারি, এখন আমরা বিনিময় করবো, অর্থাৎ এর কাছে আনবো, বির কাছে বি নিব। এটা হলো বিনিময় উপপাদ্য নিয়ম অনুযায়ী। কিভাবে বিনিময় উপপাদ্য হচ্ছে, যদি ধরো এ প্লাস বি থাকে, আমরা কিন্তু এটা কি বি প্লাস এ লিখতে পারি। এটা কিন্তু ভুল না, অর্থাৎ বিনিময় করা, তাই না? আচ্ছা, যদি ধরো এরকম থাকে এ বি, আমরা কিন্তু বি এ লিখতে পারি, এটা জাস্ট বিনিময় করা। তো আমরা এখন একটু বিনিময় করব, অর্থাৎ এর কাছে আনবো, বির কাছে বি নিব। তাহলে লিখলাম এ প্লাস এ নট প্লাস বি প্লাস বি নট। এইখানে এখন আমাদের বুলিয়ানের সূত্রটা কাজে লাগবে, কারণ বুলিয়ান যোগ গুণের ক্ষেত্রে কতগুলো নিয়ম মেনে চলে সেটা বলছিল। যেমন এখানে আমরা কি নিয়মটা পেয়েছি, যে এ প্লাস এ নট সমান কত, এ প্লাস এ নট সমান কি 1। তাহলে এ প্লাস এ নট সমান 1 প্লাস বি প্লাস বি নট সমানও একই কথা, এ প্লাস এ নট সমান যদি 1 হয় তাহলে বি প্লাস বি নট সমানও কি 1। তো বুলিয়ানের নিয়ম অনুযায়ী এক আর এক যোগ করলে 1, যা লজিক্যালি অর অপশনের নিয়ম মেনে চলে। অর্থাৎ একটি 1 দিয়ে পৃথিবীর যা কিছু যোগ করো, বুলিয়ানের সূত্র অনুযায়ী ফলাফল কি হবে, 1 হবে। তো আমরা অ্যান্সার পেয়ে গেলাম, এই সরলটার ফলাফল কি 1। এটা চিলেট বোর্ড 2017 সালে আসছিল। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে লজিক চিত্র থেকে মান বের করে সরল করতে হয়। তো দেখো, প্রথমে আমরা এখানে, আমি আরেকবার একটু বোঝাই দিচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমে আমরা মান বের করছি, আবারও বলি, মান বের করার ক্ষেত্রে সর্বলাস্টে কী হবে এটা চিন্তা করতে পারবে না, অর্থাৎ প্রতিটা গেটের কি হবে সেটা তোমাকে আস্তে আস্তে ধারাবাহিকভাবে বের করতে হবে। এরপর যেই মানটা পাবে সেই মানটাকে তোমরা সরল করবে। তো এখানে সরল করতে গিয়ে 4টা সূত্র প্রয়োজন হয়েছে: ডিমর্গানের উপপাদ্য, সহায়ক উপপাদ্য, বিনিময় উপপাদ্য অর্থাৎ বিনিময় করা, আরেকটি হচ্ছে বুলিয়ানের মৌলিক উপপাদ্য। আর তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরল করতে গেলে কিন্তু এই সূত্রগুলো লাগবেই। তো এই সূত্র 6টি দিয়ে একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, লিঙ্কটা একটু দেখে নিও। ওটা থাম্বনেইল হচ্ছে সরল করতে যে জাদু প্রয়োজন এরকম একটা ব্যাপার, অর্থাৎ যে 6টি সূত্র প্রয়োজন এই আইসিটি বই সরল করতে, সেই 6টি সূত্র দিয়েই জাস্ট ভিডিওটি করা। আশা করি তোমরা যারা সূত্র জানো না বা সরল করতে সমস্যা হয়, এই ভিডিওটা যদি দেখো, আমি ডিসক্রিপশনে যে লিঙ্কটা দিব, যে সরল করতে যে 6টি সূত্র প্রয়োজন, তোমাদের অনেক উপকার আসবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য এবং তোমাদের কমেন্ট অনুযায়ী ক্লাস করানোর জন্য। তো ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।